তপ্ত রোদ উপেক্ষা করে ভোটের ময়দানে কালবৈশাখীর গতিতে ছুটছেন মেমারি বিধানসভা তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে, কিন্তু মেমারির রাজনৈতিক পারদ তার থেকেও কয়েক গুণ ওপরে। প্রার্থী ঘোষণার পর থেকেই ঘুম উড়েছে রাসবিহারী বাবুর। সকাল থেকে রাত বিরামহীন জনসংযোগই এখন তার একমাত্র লক্ষ্য। শুক্রবার মেমারি শহরের ৯ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক ভিন্ন চিত্র। মাথার ওপর প্রখর সূর্য আর নিচে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রবীণ থেকে নবীন প্রত্যেকের দুয়ারে পৌঁছে যাচ্ছেন প্রার্থী রাসবিহারী হালদার। স্থানীয় বজরংবলী মন্দিরে পুজো দিয়ে এদিন নিজের প্রচার শুরু করেন তিনি। আশীর্বাদ চাইলেন এলাকার প্রতিটি মানুষের কাছে। এদিনের প্রচার শেষে আত্মবিশ্বাসের সুর শোনা গেল রাসবিহারী হালদারের গলায়। তিনি জানান, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি অভিভূত। যতটা আশা করেছিলাম মেমারির মানুষ তার থেকেও বেশি ভালোবাসা দিচ্ছেন। বড় ব্যবধানে জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এদিনের কর্মসূচিতে প্রার্থীর ছায়াসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৌশিক মল্লিক এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ব্যানার্জি। হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই পদযাত্রা কার্যত এক মিছিলে পরিণত হয়। কৌশিক মল্লিক দৃঢ়তার সাথে দাবি করেন, এবার মেমারি বিধানসভা থেকে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হবে ঘাসফুল শিবির। তৃণমূলের এই হেভিওয়েট প্রচার এখন মেমারি শহরের অলিতে গলিতে আলোচনার কেন্দ্র। বিরোধীদের পাল্টা চাল কি হয় এখন সেটাই দেখার। প্রচারে আছি, সকাল ৮টা থেকেই প্রচার চলছে। আমি কুচুট অঞ্চলে ছিলাম, প্রচুর সারা মানুষের। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে রয়েছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মেমারির মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, সেটা প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রমাণ পাচ্ছি। তারপরে কুচুট অঞ্চলের পর আমি এসেছি ৯ নম্বর ওয়ার্ড মেমারি শহরে, সেখানেও প্রচার করছি। সেখানে বজরংবলী মন্দিরে পুজো করলাম, পুজো দিলাম। আজকে রামনবমী, সকলকে রামনবমীর শুভেচ্ছা। সারাদিন আজকে বিভিন্ন জায়গায় বজরংবলী মন্দিরে আমি যাব, রামনবমীর পুজো করব। এই কর্মসূচি সারাদিন আছে, সকাল থেকেই প্রচারে আছি। এবং বজরংবলীর কাছে মেমারিবাসীর জন্য প্রার্থনা করলাম, সবাই খুব আনন্দে থাকুক, সবাই খুব সুখে থাকুক, এটাই বলব। একেবারে রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে যেভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রচার করছেন, এই ব্যাপারে কি বলবেন মানুষের কাছে? দেখুন, কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। বুথের কর্মীরাই আমাদের দলের সম্পদ, তাদেরকে প্রণাম জানাই। তাদের জন্যই আজকে আমাদের দল এত শক্তিশালী। আর সেই বুথের কর্মীদের যে আবেগ, ভালোবাসা পাচ্ছি, আমি আপ্লুত। এবং তাদেরকে নিয়ে আজকে এই প্রচার, এবং কোনো ঝড় বৃষ্টি রোদ আমাদের আটকাতে পারবে না।